আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহর দরবারে দোয়া করতেছেন, ও আল্লাহ, তোমার কাছে আমি 4টা জিনিস নিয়ে আসলাম। ও মালিক, এই 4টা জিনিস তোমার বান্দারে নাই, অথচ আমার কাছে আছে, তোমার কাছে নাই। সবাই বলে, আব্দুল কাদের এটা কেমন কথা কইলেন? আল্লাহর বান্দারে নাই এমন কি কিছু আছে নাকি? আব্দুল কাদের বলেন, শোন শোন, 4 চিজ আওয়ার দাম শাহেদ দরগঞ্জে তুনিস আজজিও বেকসি উজরু গুনা আওয়ার দাম। 4 चीज वरदान साहेब दरगंजे तुनीस आजसी बेकसी उज़्र गुना आवरदाम। गरचे गुनाहगारम अम्मा नजर बर रहमतात, गरचे गुनाहगारम अम्मा नजर बर रहमतात, आयते ला तकनतूरा हम गवा आवरदाम। पढ़ें ना आयते ला तकनतूरा हम गवा आवरदाम। मालिक, তোমার কাছে আমি 4টা জিনিস নিয়ে আইছি, যেগুলা তোমার গঞ্জ মানে তোমার ট্রেজরিতে, তোমার ভান্ডারে, তোমার খাজানার মধ্যে নাই। 1 নাম্বার আজিজি, আমি আব্দুল কাদের অক্ষম, তুমি আল্লাহ তো সক্ষম, তোমার কাছে অক্ষমতা নাই। আছে নেই? বেকসি অসহায়ত্ব আমাদের কাছে আছে। ও আল্লাহ, তুমি তো অসহায়কে সহায়তা দানকারী, তোমার কাছে অসহায়ত্ব নাই। নাম্বার 3, আমার কাছে ওজর আছে, আপত্তি আছে, তোমার কাছে তো কোনো ওজর আপত্তি চলে না, নাই। ও আল্লাহ, চূড়ান্ত ভাবে আমার সারা শরীর মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত গুনাহে ভরা, তোমার কাছে তো গুনাহ নাই। তাহলে আল্লাহর কাছে অপারগতা নেই, অক্ষমতা নেই, আল্লাহর কাছে আপত্তি নাই, আল্লাহর কাছে গুনাহ নেই। 4 चीज़ा वरदम शाहे के दरगंजे तुनिस, 4 चीज़ा वरदम शाहे के दरगंजे तुनिस आजजियो बेकसी उज़्र गुनाह वरदम। এরপরে আব্দুল কাদের বলেন, গরচে গুনাহগারম আম্মা নজর বার রহমাতাত। ও আল্লাহ, যদি আমি পাপী, আমি গুনাহগার, আমার নজর, আমার দৃষ্টি কিন্তু চূড়ান্ত ভাবে তোমার রহমতের উপরে। তুমি তো বলেছো সূরা জুমারের 53 নম্বর আয়াতে, আয়াতে লা তাকনাতুরা হাম গাওয়া আওয়ারদাম, সাক্ষী হিসাবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বান্দারে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, নৈরাশ হইও না বান্দা। আই কাদার রোজ আজল ইন্নী আনাল্লাহ গুফতাই, আশিকানে খাস্তারা নাসরুম মিনাল্লাহ গুফতাই। मुल्क आलम मिलके तुस्तो मालिका ममलूकतू, बावजूदी बेनयाजी अक़रिदुल्लाह गुफ्तई, बावजूदी बेनयाजी अक़रिदुल्लाह गुफ्तई। हम बइल्मे ख़ैसदाते ख़ैसरा बस्तूदई, अव्वलन तंज़ीलरा अल्हम्दुलिल्लाह गुफ्तई, अव्वलन तंज़ीलरा अल्हम्दुलिल्लाह गुफ्तई। हम बइल्मे ख़ैसदाते खेसरा बस्तूदई, अव्वलन तंज़ीलरा अल्हम्दुलिल्लाह गुफ्तई। ইসলামী জাগ্রত তরুণ পরিষদের ব্যবস্থাপনায় একদিন ব্যাপী
তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী সম্মেলনের অত্র অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি তাইয়্যিবা এবং এলাকার সম্মানিত প্রসিদ্ধ উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আছেন, আমার সম্মুখমানে সম্মানিত মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম, পর্দানশীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া মায়া ভালোবাসা রহম ও করমের মাধ্যমে এই রহমতের বাগান, জান্নাতি পরিবেশ, আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অমূল্য বাণী সমূহের ব্যাখ্যার এই বরকতময় মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। এই জন্য আমরা সবাই সমস্বরে আওয়াজ দিয়ে মহব্বতে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানব জীবন, এই মানব জীবনের ইতিহাস তথা পৃথিবীর ইতিহাস উত্থান এবং পতনের ইতিহাস। জীবন আছে যার, মরণ হবে তার। সকালবেলার ধনীরে দুই, ফকির সন্ধ্যাবেলা। এই মানব জীবনের উত্থান পতন, এই মানব জীবনের উত্থান পতনে অনেক সভ্যতার উদাহরণ আমরা দেখি, যারা এক সময় সর্বোচ্চ পর্যায়ে উন্নতি সাধন করার পরও কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে তারা ধ্বংস হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এটাই মানব সভ্যতার বাস্তবতা, এটাই ইতিহাস। আর বর্তমানে যে তাহজিব তামাদ্দুনের মধ্যে আমরা বসবাস করি, এটাকে বলা হয় বস্তুতান্ত্রিক জাগতিক সভ্যতা। সর্বোচ্চ পর্যায়ে এখন ডিজিটাল যুগ। আগে মানুষ এক মাসে যা করত, এখন 1 মিনিটে তা করে। আগে 1 বছরে যা করত, 1 ঘন্টায় তার চাইতে আরো বেশি করে। সব দিক থেকে আমাদের উন্নতি, সব জায়গার মধ্যে আমাদের সফলতা। কেউ আমাদেরকে ঠেকানোর মতো শক্তি রাখে না, কিন্তু একটা জায়গার মধ্যে আমাদের ধস নেমেছে, সেটা হলো তাআল্লুক মা আল্লাহ, যিনি আমাদের খালিক ও মালিক, যিনি আমাদের আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা। তার সাথে আমাদের সম্পর্ক ডিসকানেক্ট, ছিন্ন বিচ্ছিন্ন, যার কারণে সময়ে অসময়ে বিভিন্ন অস্থিরতা, অস্থিতিশীলতা, অমানবিকতা, আসমানি জমিনি গজব, আযাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, মুসলমানদের উপরে অবিরাম জুলুম, অত্যাচার, নির্যাতন, স্টিমরোলার দিন বদিন বাড়তেই আছে, কমার কোনো নিশানা নাই। এই কঠিন পরিস্থিতিতে আমি আপনাদের সামনে সূরা জুমারের 53 এবং 54 নম্বর আয়াত তেলাওয়াত করে
আমার সম্মানিত মুরব্বী, আমার সম্মানিত যুবক, আমার ব্যবসায়ী, আমার শ্রমিক, আমার কৃষক, দিনমজুর, আমার পর্দার আড়ালের মা বোন, সবাইকে একটা মেসেজ দিয়ে যাব। সেটা হচ্ছে ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আমরা আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, জাপান, জার্মান এগুলোর সম্পর্ক এটা নিয়ে বাহাদুরি করি, কিন্তু একদল জমিনে আছে মাহি চনাদারে মে গমে হি চনাদারে, মাহি চনাদারে মে গমে হি চনাদারে, দস্তার নদারে মে গমে পেচে নদারে, দস্তার নদারে মে গমে পেচে নদারে। যাদের ফ্ল্যাট বাড়ি নেই, যাদের মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি কিচ্ছু নেই, কিন্তু তাদের আছে নিশিরাতে আল্লাহর সাথে গভীর সম্পর্ক, আরশের মালিকের সাথে যোগাযোগ ব্যবস্থা, তাআল্লুক মা আল্লাহ, এটা দিয়ে তারা দুনিয়াতেও শাহসওয়ার, তারা জান্নাতেও আল্লাহর ভিআইপি মেহমান। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় মানবতা, সৌজন্যতা, এই পৃথিবীতে ইনসানিয়ত, এই দুনিয়াতে হিউম্যান রাইটস, এগুলো এখন মুখের বলি, বাস্তবতার সাথে মিল নেই। মক্কা বিজয় হয়ে গেল, 10,000 সাহাবী বিশাল বহর নিয়া মদিনাতুর রাসূল থেকে মক্কাতুল মুআজ্জামায় সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করতেছেন। সেই দিন কাউকে হুমকি ধমকি নয়, সবাইকে ডাক দিয়ে বললেন, তোমরা বলো আমি তোমাদের সাথে আজকে কি আচরণ করব। তারা বলবে, আপনি আমাদের সাথে ইনসানিয়তের আচরণ করেন, আপনি আমাদের সাথে মানবতা দেখান, কারণ আপনি পৃথিবীর মধ্যে সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। একদিকে আইন প্রণেতা, অপরদিকে বিচারপতি, অপরদিকে মানবতার শিক্ষক, আপনি টিচার, আপনি রুলার, আপনি জাস্টিস, আপনি সারা দুনিয়ার সুপারম্যান। প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সবাইকে ক্ষমা করে দিলেন, যারা আল্লাহর রাসূলকে এমন মুহূর্ত, একটা মুহূর্ত বাকি রাখে নাই যে হুজুরের উপরে জুলুম করে নাই, অত্যাচার করে নাই। আল্লাহর হাবিব তাদেরকে মাফ করে দিলেন। কিন্তু একজন ওয়াহশী, সে মনে মনে ভাবে সবাইরে মাফ করলে আমারে মাফ করবে না, রাতের অন্ধকারে ভাবতেছে। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করলেন, আইনা তুরিদ, ও ওয়াহশী তুমি কোথায় যাচ্ছ? ওয়াহশী বলে, আমি মক্কা থেকে পালাইতেছি, কারণ মহাবিজয়ী বিজয়ী রহমতে দু আলম সবাইরে মাফ করলেও আমারে মাফ করবে না। সাহাবীরা বলেন, ওয়াহশী রে, তুমি কি জানো না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি শুধুমাত্র রাহমাতাল লিল মুসলিমিন নয়, লিল মুমিনিন ওয়াল মুমিনাত নয়, তিনি লিন্নাস নয়, তিনি হলেন লিল আলামিন, উভয় জগতের জন্য তিনি রহমত। हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहीनशाही ने जिसके कदम चूमे वो फकीर आया, मुबारक हो जमाने को
کہ ختم المرسلی آیا صحابے رحم بن کر رحمت للعالمی آیا ওয়াহশী তুমি আমির হামজাকে হত্যা করেছো তোমার স্ত্রী হিন্দা হযরত আমির হামজার কলিজা চিবাইয়া চিবাইয়া খাইয়া রক্ত চুষে চুষে পান করেছে কিন্তু তুমিও রহমতে দু আলমের কাছে যাও অবশ্যই তিনি তোমাকে ক্ষমা করবেন ওয়াহশী গিয়ে বলে আতাইতু ইয়া রাসূলুল্লাহ উরিদু আন মুসলিম ওয়ালা উসলিমু হাত্তা আসমা কালামাল্লাহ আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হব তবে শর্ত আছে আমার মতো অপরাধীকে যে আল্লাহ মাফ করবেন তার গ্যারান্টি পাইতে হবে তার গ্যারান্টি দিতে হবে আমাকে নাইলে আমি কালেমা পড়ব না সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অপেক্ষা করতে বললেন তাফসীরে মাফাতিহুল গায়ব তাফসীরে কবীর তাফসীরে রূহুল মাআনি তিনও তাফসীরের সমন্বয়ে আপনাদেরকে কথাগুলো বলা হচ্ছে গভীর মনোযোগ দিয়ে শুনবেন অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আল্লাহ রাসূল বলেন তুমি অপেক্ষা করো ইতিমধ্যে ফেরেশতা জগতের সরদার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে একটা আয়াত নিয়ে নাযিল হলেন বলেন সুবহানাল্লাহ আরো বড় করে বলেন সুবহানাল্লাহ والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله পাক ইরশাদ করেন হে দুনিয়ার বান্দা বান্দি লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার আমি মাবুদের সাথে যদি অন্য কোন ইলাহকে তুমি শরীক না করো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা খুন না করো জিনা নামক গুনাহ থেকে যদি বাঁচতে পারো জিন্দেগীর যত সব গুনাহ করেছে সব গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ এক নাম্বার শিরকের গুনাহ মনে রাখবেন আল্লাহর কাছে যে কোনো ইবাদতের গ্রহণযোগ্যতা নেই লা শরীক ইবাদতের গ্রহণযোগ্যতা ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ সূরা নিসার 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য পারস্পরিক পাওনা দেওয়ার বিধান দিয়েছেন এক নাম্বার তোমাদের কাছে আমার একটাই পাওনা একমাত্র পাওনা প্রথম পাওনা প্রধান পাওনা আমার ইবাদতটা যেন শিরক মুক্ত হয় যে কাজ করার ক্ষমতা একমাত্র আল্লাহর সেটা অন্য কারো আছে এই ধারণা পোষণ করার নাম শিরক বলেন সন্তান দেওয়ার মালিক কে যদি আমি মনে করি আমার বাবা যেন আমাকে বাচ্চা দিতে পারে শিরক পরীক্ষার পাস ফেল করার ক্ষমতা রাখেন কে জমির ফসল দেন কে আকাশের বৃষ্টি বর্ষণ করেন কে পালতা হে বীজ কো মিट्टी की तारीकी में कौन पालता है बीज को मिट्टी की तारीकी में कौन कौन दरियाओं के मौजू से उठाता है सहाब किसने बर्दी मोतियों को खुशे कुंदुम के जैब मौसमों को किसने सिखलाई है खुए इनकलाब कौन लाया खींच कर पश्चिम से बातें साज़गार खाकी किसका है किसका है नूरे आफताब सर्वमय ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ কোন মানুষ যদি 100 রাকাত করে ডেইলি নফল নামাজ পড়ে কিন্তু ওযু না করে ওযু সারা মারবে বলেন কয়শ রাকাত এক আগে
বাইসারি দি ওজু আছে না ক্যান্সার মাত্রার না ক্যা আগে বাইসারা বন্ধ করো, তারপরে তোমার মুখ ধোয়ার দাম আছে, হাত ধোয়ার দাম আছে, মাথা মোছার দাম আছে। তুমি যদি মুখ ধো, হাত ধো, মাথা মোছা করো, কিন্তু বাইসারা বন্ধ করো নাই, তাহলে আগের সব ক্যান্সেল। শিরিক বন্ধ করো নাই, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত এই সব ইবাদত ওই রকম যেরকম বাইসারা বন্ধ না করে ওযু করতে থাকলে ওই ওযু যেখানে যাবে এই লোকের ইবাদতও সেখানে যাবে। তার মানে জিরু জিরু। আসুন নিজের আকীদাকে মজবুত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বুনিয়াদি মৌলিক 3 প্রকারের আকীদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। 1 নম্বর আকীদায়ে তাওহীদ, 2 নম্বর আকীদায়ে রিসালাত, 3 নম্বর আকীদায়ে আখিরাত। তাওহীদের আকীদা একত্ববাদ, ওয়াহদাহু লা শারীকা লাহু। সারা জীবন বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি এক, তুমি একক, তোমার অংশীদার নেই, সাক্ষী দিলাম। এদিকে মাজারে গিয়ে বাচ্চা তালাশ করলাম, বাবা জানের কাছে জমির ফসল তালাশ করলাম, পরীক্ষায় পাশ করানোর জন্য বাবার দুয়ারে গেলাম। এটার মানে কি? ওই বাইসারা বন্ধ করি, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মোছা করলে যেখানে যাবে এই লোকের শিরিক বন্ধ না করে ইবাদত করলে ইবাদত সবগুলা ওখানে যাবে। তার মানে ফলাফল শূন্য, জিরো। রিসালাতের আকীদা, খতমে নবুয়ত, আমাদের রাসূল তিনি শ্রেষ্ঠ, তিনি শেষ, তারপরে আর কোন নবী আসবে না, যদি আসে দাজ্জাল আসবে। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী নবী নয়, সে হলো দাজ্জাল। এই আপনাদের চকরিয়ার খতিবে আজম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন যে আমাদের দেশে ধান চাষ হয়, কোন কোন জায়গায় লবণ চাষ হয়, কোন কোন জায়গায় ভালো ভালো মানের পান চাষ হয়, পাঞ্জাবের মধ্যে নবীর চাষ হয়, নবীর দুশ্মনের চাষ হয়, ওখান থেকে নবীর দুশ্মন বাইর হয়, ওখান থেকে সাহাবা বিদ্বেষী বাইর হয়। এই গোলাম আহমদ কাদিয়ানী 3 বার মেট্রিক ফেল করছি হবার, এবং সে ছিল চারিত্রিক ভাবে অত্যন্ত লম্পট সাইজের একজন মানুষ। এলাকার মধ্যে বিয়াগুলোর সামনে জোপা ফিরা হয়ে নিজের আপন চাস্তো বোনলয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করি, পরে দ্বারা বুঝিয়ে সামাজিক ভাবে তারা বিয়ের লাই সাপ দিয়ে তে বিয়ে করি বেলা রাজি হইয়ে মাইয়ে ভয় আমি বিশ্বাইয়ের চিন্তা করে দিয়ে বুঝি তোর মতো লম্পট, তোর মতো নবীর দুশ্মন, তোর মতো আল্লাহর রাসূলের চিরশত্রু এই কমবক্ত গোলাম আহমদ কাদিয়ানীকে আমি বিয়ে করে চিরতরে কলঙ্কিত হব না। আল্লাহু আকবার বলেন। এগুলো ইতিহাস, এগুলো তারিখ। মুহতারাম হাজিরিন, প্রস্তুত গ্রহণ করুন। আকীদায়ে তাওহীদের উপরে যদি কোনো আঘাত আসে আমাদের জীবনের মূল্য নেই, আল্লাহর ওয়াহদানিয়তের মূল্য আছে। এই তাওহীদের আকীদা, রিসালাতের আকীদা রক্ষা করার জন্য আমরা আমাদের জীবন দেব, কিন্তু রাসূলুল্লাহর রিসালাতের ব্যাপারে কেউ যদি আমাদের সাথে গদ্দারি করে তার সাথে আমরা নেই। আমরা হকের উপরে ছিলাম, হকের উপর আছি, তা দমে আখের শেষ নিঃশ্বাস হকের উপরে থাকবো। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আকীদায়ে আখিরাত, কিয়ামত অবশ্যই ঘটবে, কিয়ামত অবশ্যই ঘটবে। বর্তমান যে সূর্য আছে 14,96,00,000 কিলোমিটার দূরে পৃথিবীর থেকে, 14,96,00,000
96 লক্ষ কিলোমিটার দূরে পৃথিবী থেকে, এবং সূর্যের মুখ ওদিকে, এদিকে সূর্যের পিঠ। গরমে বাসি থাকতে লাগবেন না, কথা হন না রাবা, এসির ভিতরেও গরম। আজকে সকালে ঢাকার থেকে একজনে ফোন করতেছে, হুজুর মন চাইতেছে উড়ি আপনাদের ওখানে চলে যাই, গরম অসহ্য হয়ে গেছে। কিন্তু সূর্য এখন ওইদিকে মুখ। আর যেদিন কিয়ামত কায়েম হবে, ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফ সানা, একদিন 50,000 বছরের সমান। মিম্মা তাউদ্দুন, তোমাদের হিসাব গণনা অনুযায়ী কিয়ামতের একদিন 50,000 বছরের সমান। আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা বলেন রাদিয়াল্লাহু আনহা, ইউহশারুন নাসু হুফাতান উরাতান গুরানা, فقلت يا رسول الله الرجال والنساء ينظر بعضهم إلى بعض، فقال النبي صلى الله عليه وسلم الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। এই বর্তমান সিরিয়া, এটা হবে হাসরের ময়দান। 3টা বড় বড় ভূমিকম্প হবে, জমিন থরথর করে কাঁপবে। খাসফুন বিল মাশরিক, জমিন ধসে যাবে। ওয়া খাসফুন বিল মাগরিব, ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, একটা হবে পূর্বাঞ্চলে, আরেকটা পশ্চিমাঞ্চলে, আরেকটা জাজিরাতুল আরবে। আল্লাহু আকবার বলেন। 40 বছর আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এখন তো 1 মিনিট আগে যদি কোন কাফের তওবা করে, অবশ্যই তওবার দরজা খোলা। আইয়াতুল শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য উদিত হবে, তওবার দরজা বন্ধ। জমিন তামা তামা হয়ে যাবে। বর্তমান তো জমিনের মধ্যে কুওয়াতে জাযবা, অর্থাৎ ক্যাপচারের শক্তি, আকর্ষণের শক্তি, টেনে নেওয়ার শক্তি, ধারণ ক্ষমতা আছে। অনেক তাপমাত্রা জমিনে চুষে নিতেছে, যার কারণে তুলনামূলকভাবে অনেকটা গরম কমতেছে। সেই দিন জমিন তামা হয়ে যাবে। এই জমিনের জজবের কুওয়াত, ক্যাপচারের কুওয়াত হারিয়ে ফেলবে। একটা দুটা নয়, 12টা সূর্যের তাপ মাথার উপরে। এখন যেটা 14,96,00,000 কিলোমিটার দূরে, সেই দিন আসবে মাত্র আধা হাত, 9 ইঞ্চি মাথার উপরে। আল্লাহু আকবার বলেন। এগুলো আকীদা, এগুলো আমাদের বিশ্বাস। হাসরের ময়দানে হযরতে আম্মা জান আয়েশা বলেন, হুজুর গায়ে কাপড় থাকবে না, পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, নারী পুরুষ একজন আরেকজনের সতরের দিকে থাকাবে না। নবীজি উত্তরে বলেন, আল আমরু আসাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দিন। সেই দিনের টেনশন, সেই দিনের ভয়াবহতা এত মারাত্মক কঠিন হবে, উপরের দিকে হা করে থাকিয়ে থাকবে। 50,000 বছর পার হয়ে যাবে, নিচের দিকে আরেকজনের সতর দেখার হুঁশ আর জ্ঞান পর্যন্ত থাকবে না। সেই কঠিন দিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে স্পষ্ট, মানুষের ঘাম কারো কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো নাক বরাবর। এই ঘামগুলো এমন গরম, এমন গটগটে গরম, উহুদের পাহাড়ের মতো। এই পাথরের পাহাড়ে যদি 1 ফোঁটা ঢালি দেওয়া হয়, উহুদের পাহাড় গলে বিস্মার হয়ে যাবে, গলে যাবে, এমন বেশি গরম। আর দুর্গন্ধ কত, এত বদবু। 1 ফোঁটা যদি দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, ওই হাসরের ময়দানের মানুষের ঘাম, নাফরমানদের ঘাম 1 ফোঁটা যদি দুনিয়ার মধ্যে ঢালি দেওয়া হয়, ইনসান জিন্নাত সবাই দিমাগ ফাইটা মারা যাবে। তার মানে ব্রেন স্ট্রোক করে মারা যাবে, দুর্গন্ধ সইতে পারবে না। ও ভাই, সেই দিন আসতেছে।
সেই দিন অত্যাসন্ন। কিন্তু যারা আপনাদের মতো ঈমান, ইসলাম, তাওহীদের আকীদা, রিসালাতের আকীদা, খতমে নবুয়তের আকীদা, ইসমতের আকীদা, আদালতে সাহাবার আকীদা, এই সমস্ত আকীদা নিয়ে পোষণ করে যারা ধারণ করে দুনিয়া থেকে যাইতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে আমার আরশ আজিমের ছায়ার নিচে তাদের জন্য আসনের ব্যবস্থা করে রাখছি। নাফরমানরা কষ্ট পাবে, আপনারা কষ্ট পাবেন না। যদি ঈমান, যদি আকীদা, যদি তাওহীদ, যদি রিসালাত, যদি খতমে নবুয়ত, যদি আখিরাতকে সাথে নিয়ে যাইতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। 2000-এর অধিক আয়াত আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে আখিরাতের বর্ণনা দিয়েছেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সবাই আমার কাছে আসতেই হবে, না আসে কোনো উপায় নাই। প্রত্যেক দিন আল্লাহু আকবার, সেই দিন তোমাদের সারা জিন্দেগির যা যা কামাই করেছো, যার পাওনা তাকে যথাযথ পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে, জুলুম করা হবে না। এখন তো মানুষ সবল দুর্বলের উপরে জুলুম করে, প্রভাবশালী প্রভাবহীন সাধারণ মানুষের উপর অন্যায় জুলুম করে। আল্লাহ পাক বলেন আমার এখানে জুলুম নেই। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন। মৃত্যু অবধারিত, সবকিছুর হার জিত আছে, কিন্তু মৃত্যুকে হারাইতে পারবে না এমন কোন শক্তি দুনিয়াতে নাই। আছে? কথা বলেন আছে? প্রতাপশালীরা মরতো না যদি মৃত্যুকে হারানো যাইত, টাকাওয়ালার মরণ হতো না যদি মৃত্যুকে পরাজয় করা যাইত। আল্লাহ পাক বলেন ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মুহতারাম হাজিরিন, বলতে চাইছিলাম শিরক মুক্ত ইবাদত। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, অন্যায়ভাবে মানুষ খুন করা। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, ইচ্ছাকৃতভাবে বিনা দোষে বিনা কারণে শরীয়ত সম্মত কারণ ব্যতীত নিজের আক্রোশে যদি কোন মুমিনকে হত্যা করে, তার শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন না নাউযুবিল্লাহ। আমার রাসূল বলেন একজন অমুসলিম মুসলমানের দেশে সংখ্যালঘু হিসাবে থাকে, রাষ্ট্রীয় ট্যাক্স জিজিয়া আদায় করে, মান কাতালা মুআহিদা, ওই অমুসলিম সংখ্যালঘুকেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সেই জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের খুশবু 40 বছরের দূরত্ব থেকে জান্নাতীরা অনুভব করবে। সুবহানাল্লাহ। ওয়াহশী ডাক দিয়ে বলে ইন্নী আসরাকতু ওয়া কাতালতু ওয়া যানাইতু। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে বললেন আল্লাহ পাক আয়াতের মাধ্যমে শিরকের গুনাহ যারা করে নাই, যারা করে নাই, হত্যা করে নাই, তাদের বাকি জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আমি তো শিরকও করেছি, অন্যায় হত্যাও করেছি, জেনাও অনেকবার করেছি, আমার জন্য তো ক্ষমা নাই। সরকারে দু আলম বলেন ও ওয়াহশী, তুমি অপেক্ষা করো দেখি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আর কিছু নাযিল করেন কিনা। এবার সে অপেক্ষা করতে লাগলো। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, পড়েন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা।
বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে শিরক করেছো, হত্যা করেছো, জিনা করেছো, এবার যদি তুমি তওবা করতে পারো, ঈমানের উপর আমলে সালের উপরে বাকি জিন্দেগি কাটাইতে পারো, আমি আল্লাহ তোমারে কথা দিলাম তোমার সারা জীবনের গুনাহগুলো শুধু মাফ করব তাই নয়, তোমার গুনাহগুলোকে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব, সাইয়্যাতকে হাসানাত দিয়ে পরিবর্তন করে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। কিন্তু শর্ত আছে, তওবা, আমার দিকে ফিরে আসতে হবে। কার দিকে বলেন? কার দিকে? আল্লাহর দিকে। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, জাপান, জার্মান না, আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহর দিকে ফিরে আসবে। বর্তমান সময়ে যেই জ্বালানি সংকট, যেই যুদ্ধ পরিস্থিতির কারণে সবকিছুর অনিশ্চয়তার দিকে পৃথিবী আগাইতেছে, এই সময় আমাদের আর কোনো উপায় নেই, আল ইনাবাতু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া ছাড়া। জানি না মালিক কি কি কারণে আমাদের উপরে কত মারাত্মক ভাবে নারাজ হয়েছে, তারপরেও আমরা আশার বাণী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। ওয়াহশী বলে, হুজুর ইন্নী আরা ফীহি শারতান, এখানে তো একটা শর্ত দেখা যাইতেছে, ওয়া আমিলা আমালান সালিহা, আমি ঈমান আনলাম, তওবা করলাম, কিন্তু বাকি জিন্দেগি নেক আমলে কাটাইতে পারবো এটার তো কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই। অথচ আল্লাহ পাক বলেছেন ওয়া আমিলা আমালান সালিহা, তাহলে আমার জন্য এখানে পাওয়ার কি আছে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও ওয়াহশী, এইমাত্র আল্লাহ পাক আমার উপর আয়াত নাযিল করলেন, শিরকের গুনাহ ছাড়া অন্যান্য যত সব গুনাহ আছে আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন, শিরকের গুনাহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন শরীক পছন্দ করেন না, আমরাও যেমন করি না। এই শিরকের গুনাহ থেকে যদি বাঁচতে পারো ঈমানদার, বাকি সব গুনাহ মাফ। ওয়াহশী বলে, হুজুর ইন্নী আরা ফী শারতান আইজান, এখানে তো আরেকটা শর্ত দেখা যাচ্ছে, ওটা কি? ওয়াহিয়া মাশিয়াতুল্লাহ, আল্লাহ যাকে চাইবেন তাকে মাফ করবেন, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে চাইবেন তাকে মাফ করবেন। ফালাআল্লি মিম্মান লাম ইয়াশাইল্লাহ, আমি যদি ওই মানুষের লিস্টিভুক্ত হই যাদেরকে আল্লাহ চাইবেন না, তো আমার ক্ষমাও হবে না, কারণ আল্লাহ চাইলে মাফ করবেন, আমি তো নিশ্চিত আমার বেলা আল্লাহ চাইবেন না। ফালাআল্লি মিম্মান লাম ইয়াশাইল্লাহ। তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে কবির ইবনে কাসির, রূহুল মানি, সব তাফসীর খুলে দেখেন, নবীজি এরপরও হতাশ করেন নাই। ও ওয়াহশী, তুই অপেক্ষা কর, আমার আল্লাহ তোর জন্য দেখি কি নাযিল করে। চূড়ান্ত ভাবে আল্লাহ পাক নাযিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলে, আমার পয়গম্বর আপনি এলান করে দেন, ইয়া ইবাদি, আমার ওই সব বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু, যারা সীমা লঙ্ঘন করেছো। ইসরাফ শব্দের মানে অপচয়, অপব্যয়, সীমা লঙ্ঘন করা। আজকে আমরা কষ্ট পাইতেছি, বিদ্যুতের লোডশেডিং এ কষ্ট পাইতেছি, কারণ আমরা বিদ্যুতের অপচয় করি। তেলে কষ্ট পাই, তেলের অপচয় করি।
মোটরসাইকেল আছে বলি এন হইলি সেবাসের মতো তো ঘুরিয়েই খালি ঘুরি কারণে অকারণে। আল্লাহ পাক বলেছেন কুলু খাও ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, ইসরাফ করিও না। হযরত উলামায়ে কেরাম আছেন ইসরাফুন ফিল আকলি, ইসরাফুন ফিল শুরবি ওয়া ইসরাফুন ফিল ইসমি, গুনার মধ্যে ইসরাফ আছে। হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাম 7 বছরে ভাইদের নির্যাতনে তিনি গভীর কূপে ওনাকে ঢেলে দেওয়া হলো। আল্লাহর কুদরতে উদ্ধার হলো, সিরিয়ার বাজারে বিক্রি হলো, ওখান থেকে মিশরের বাজারে গেল, আজিজে মিশর ওনাকে কিনে নিল, জুলাইখার কাছে তার লালিত পালিত হলেন। কয় বছর? আল্লাহু আকবার বলেন। প্রায় 31 বছর। সুবহানাল্লাহ বলেন। এই সব কিছুর পরে আল্লাহ পাক ওনাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। এই মিশরের ভঙ্গুর অর্থনীতিকে তিনি পুনরুদ্ধার করলেন, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলেন। দুর্ভিক্ষ কাটি গেল, মানুষের মধ্যে খাদ্যের সংকট দূরীভূত হয়ে গেল, মানুষ আরামে আয়েসে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রায় দিন রোজা রাখে, খানা খাদা একেবারে অল্প, ইফতারির সময় অল্প, সেহরির মধ্যে অল্প, আর প্রায় সময় নফল রোজা রাখে। তো যারা রাজকীয় বড় বড় দায়িত্বশীল আছে তারা বলেন, সাইয়্যিদনা ইউসুফ মা নারাকা তাসবাউ আবাদান, আমরা আপনাকে কখনো দেখলাম না আপনি পেট ভরি খাইছেন, পেট ভরি পান করছেন, ব্যাপারটা কি? আপনি তো খাদ্যমন্ত্রী, আপনার কি খাবার টান করছে? আপনি বললেই তো চলে আসবে, কেন খান না? হযরত সাইয়্যিদুনা ইউসুফ উত্তর দিলেন, আখাফু ইন সাবিতু আনসাল জুইয়া, আমি যদি পেট ভরি খাই, আমার সামনে পিছনে ডানে বাঁয়ে অহরহ মানুষ না খেয়ে আছে, ওই গরিব, ওই ক্ষুধার্ত, ওই নুনন্তি ফান্তা পুরায়, তাদের কথা আমার মনে থাকবে না, আমি ভুলে যাব। এই জন্য তাদের কথা যেন সারাক্ষণ আমার স্মরণে থাকে, মাঝে মধ্যে আমিও না খেয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ ওই রকম সাহস আমাদেরকে দান করো না, আমিন। আখাহু ইন সাবিতু আনসাল জুইয়া। হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা জাল ফাকির ইল্লা মিন গনিয়িন তাসবা, ওদের যেই সমাজের মধ্যে তবাঙ্গরল অধিক পরিমাণ খায়, বিলাসিতা করে, সেই সমাজের মধ্যে গরিবের জন্ম বেশি নেই। প্রয়োজনের অতিরিক্ত খরচ করে, গরিবে না খাইয়া মরে। ঠিক না? ঠিক বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, তবে অপব্যয় করিও না। ইন্নাল্লাহ জামাআত তিব্বা কুল্লাহ ফি নিসফি আয়া, এই অর্ধেক আয়াতের মধ্যে সারা দুনিয়ার মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান সবগুলোকে আল্লাহ একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার যত মেডিকেল সায়েন্স আছে, চিকিৎসা বিজ্ঞান, এই অর্ধেক আয়াতে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপব্যয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আজিয়া আয় দিন নেড়ে হই উগ্গদনির মাইয়ে ফুয়া বিয়ে দিতে সেদুন টিয়ারা খরচ গরিব, এ মেহেদি অনুষ্ঠান বলে, গায়ে হলুদ বলে, বরযাত্রী বলে, আলোকসজ্জা বলে, এলাকার 200 গরিব মাইয়া ফুয়া, ইয়েতিম মাইয়া ফুয়া, জুন সুন্দরে রূপে গুণে সব দিক থেকে বাঁচিবার মতো নয়, কিন্তু টাকার অভাবে আজিয়া বুড়িয়ে যাবে। আসলে নাই, টাকার অভাবে বুড়িয়ে যাবে। এইরকম 200 মাইয়া ফুয়া বিয়ে দিতে 10 জন। সম্মানিত হাজরিন, কথা খুব খেয়াল করেন। আরেকটা ইসরাফ হলো গুনার ইসরাফ।
আল্লাহ পাক তাদেরকে আশান্বিত করে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, যারা অতিরিক্ত গুনাহ করেছো, গুনাহ করতে করতে পাল্লা বাড়ি হয়ে গেছে, সীমা অতিক্রম হয়ে গেছে, তোমাদেরকে বলছি তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, হতাশ হইও না। কারণ তোমাদের আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলে। সারা দুনিয়ার সব মানুষ গুনাহ করবে, 1 সেকেন্ডে আল্লাহ সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। সব মাফ। আটলান্টিক সাগরের মধ্যে যদি বড় বড় ঢেউ, যদি সাগরের কিনারে 100 লাখ 1 কোটি 100,000 1 লাখ, ধরুন 1 লক্ষ মানুষ পেশাব বুঝি, সেখানেও বুঝি, কিন্তু ঢেউ বাইরে যদি ফেসাবি না রোদ দিয়ে গড়াইয়া মারি যাবে, তাই বলা ফেসাবি হওয়া ঘুরি বাবা, তাই বলা। তা আল্লাহর ক্ষুদ্র মখলুকের ভিতরে যদি এত পাওয়ার থাকে, আমার আল্লাহর কাছে কত পাওয়া। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ একসাথে মাফ করে দেন, একসাথে মাফ। হাদিস শরীফে আমি খুতবায়ে মুসলিমের মধ্যে তেলাওয়াত করেছি, ইযা তাবাল আবদু আনসা যালিকাল হাফাযা, বান্দা যখন জমিনে গুনাহ করে তার প্রথম সাক্ষী জমিন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনের উপরে যত গুনাহ করতেছি, সব জমিনের টেপ রেকর্ডের মতো সবগুলা তার মধ্যে ধারণ করে আছে। ময়দানে মাশরে আমার বিরুদ্ধে সুলতানি গওয়া হইয়া, রাজ সাক্ষী হইয়া আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করবে। 1 নম্বর জমিন। 2 নম্বর আমার অঙ্গ প্রত্যঙ্গ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখের মধ্যে মোহর লাগাই দেওয়া হবে, হাত কথা বলবে, পাও সাক্ষী দিবে। 2 নম্বর। 3 নম্বর হলো আমার সাথে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দে 2 জন ফেরেশতা আছে যারা সবকিছু লিখতেছে। 4 নম্বর হলো আমলনামা, ওয়াইদা সুহুফু নুসিরাত। আমলনামার বালান যখন খোলা হবে, কখন কোথায় কিভাবে, রাতের অন্ধকারে দিনের আলোতে, দরজা বন্ধ করে পর্দা টাঙ্গাইয়া, দরজা জানালা বন্ধ করে ডুব দিয়া একাকী বন জঙ্গলে সব কিছু আমলনামার মধ্যে টস টস করে উঠে যাবে। আমলনামা খোলা হলে সব জীবনের সিডি মুহূর্তের মধ্যে আমার সামনে খুলে দেওয়া হবে। বলবে মালি হাদাল কিতাব, কেমন আশ্চর্য আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই, সবগুলা তন্ন তন্ন দিন তারিখ লিখিত হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, ও বড় সরার মুমিন মুসলমানেরা, ও ভুয়ানক এলাকার মুমিন মুসলমানেরা, ও আমার সম্মানিত রাজুয়ার গুনার মুমিন মুসলমানেরা, যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আনসা যালিকাল হাফাযা, যে ফেরেশতারা তোমার গুনাহ লিখেছিল, আমি আল্লাহ ওই ফেরেশতাদেরকে আমার কুদরতি পাওয়ার দিয়া, স্পেশাল ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে আমি আল্লাহ ভুলাইয়া দেব। আনসা, ভুলাইয়া দেব। ওয়ানসা যালিকা মাআলিমাহু ওয়া জাওয়ারিহু, আলামত নিচ্ছিন্ন হয়ে যাবে, ভুলে যাবে।
অঙ্গ প্রত্যঙ্গকে ভুলাইয়া দিবে। বলেন আমার মুরব্বী, আমার যুবক ভাই, আমার পর্দানসীন মা, যদি আদালতে আপনার বিরুদ্ধে কোন মামলা হয়, এক পর্যায়ে যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ডের পর্যায়ে পৌঁছে গেছে, হঠাৎ করে আপনাকে জজ, মাননীয় প্রধান বিচারপতি বা রাষ্ট্রপতি নিঃশর্ত মাফ করে দিয়েছে, যা মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, মাফ করে দিলাম। কিন্তু মাফ করে দিয়েছে ঠিক আছে, বালামত্তন কিন্তু নাম খাড়ানো যায়। বালামের মধ্যে অপরাধের লিস্টের মধ্যে কি আছে? নাম আছে। আরেক সময় যদি অপরাধ করে, তখন বালাম খুললেই দেখবে অমুক মানুষ তো ফুরান দাগি, ইবের নামে আগইটি ইনফরমেশন আছে, আপত্তি আছে, ইবের মামলা আছে, ইবের শাস্তি হই, ইবে কেন ফার ভাগি হই, ইবার খনাত্মীয়জ্ঞ বলে ওই বিচারপতি ইন্দি সুপারিশ করি কেন ইবা উচ্চ আদালত রেহাই পেয়ে। কিন্তু আমার আল্লাহ বলেন আলামতগুলো আমি ভুলাইয়া দেব, জওয়ারিহা অঙ্গ প্রত্যঙ্গকে আমি ভুলাইয়া দেব, যেন বান্দা তোমার বিরুদ্ধে কেউ তোমাকে খোঁটা মারে, তোমাকে আক্রমণ করে যেন লজ্জিত লাঞ্ছিত অপদস্থ করতে না পারে। হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া লাইসা আলাইহি শাহিদুম মিন যামবিন, বান্দা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তার গুনার কোনো সাক্ষী দলিল থাকবে না, পাওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। বাজআ হারাতে হস্তি বাজআ در کافر و قبر و بت پرستی باز آپ ای درگاہ ما درگاہ نومیدی نیست صد بار اگر توبہ شکستی باز آپ باز آپ। আমরা আল্লাহর কাছে দোয়া করি ওয়াফু আন্না, বলেন না ওয়াফু, সব সময় করিবেন ওয়াফু, আল্লাহ শুধু মাফ করিবে না, মিঠাই দাও, গুনার নিশানাগুলো আলামতগুলো মিঠাই দাও। ওয়াগফির লানা, বলেন ওয়ারহামনা, বড় করে বলেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ ইহুদি নসারার আল্লাহ আমাদেরকে নসরত করেন, আল্লাহ এই জালিমের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, না ঠিক আছে, সম্মানিত হাজিরিন, এই আয়াত যখন নাজিল হইল, ফাসলাম আল ওয়াহশী, তখন ওয়াহশী মুসলমানই। সুবহানাল্লাহ বলেন। এবার যেহেতু তাফসীরের কথা বলেছেন হযরত মাওলানা ইহসান সাউদুর জামিয়া আরবিয়া গ্রুপকাটার উস্তাদ, তাফসীরের কথা বলেছেন, এই জন্য আমি এখানে বসি এই তাফসীরের কিছু আলোচনা করতেছি। ইবলিস চির অভিশপ্ত, জান্নাতুন বিতাড়িত হইলে আদমের সাজদা না করার কারণ, এটা আপনারা জানেন, সবাই জানেন। লক্ষ বছর ইবাদত করেছে। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শয়তান ইবলিস আবেদ ছিল, আরিফ ছিল, বড় আলেম ছিল, কিন্তু আশিক ছিল না। কারে মাসুকানা মাকবার জখম পিনহাবি খাতান, মাসুকের কাম নুনসিদ কাদন, খাড়াগার উপর নুনসিদ কাদন। আশিকর কাম নিজের শরীরের রক্ত মাসুকর পায়ের মধ্যে বিসর্জন দাও। আবার আর তো ইন দুনিয়ার প্রেম প্রীতির লেখাড়াই আল্লাহর আশিক হলে আল্লাহর সাথে বান্দার ইশক মুহাব্বতের সম্পর্ক কায়েম করার ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। सीना हम शरह शरहा अज फिराक तब गोयम शरह दर्द इश्तियाक। अल्लाह अकबर। विष्णु वज़ने जो हिकायत मी कुनद वस्जुदाई हा शिकायत मी कुनद। दिलों को मरकज़ महरे
वफा कर, हरीम किबरिया से आशना कर। जिसे नाने जबी बख्शी है तूने, उसे बाजू ये हैदर भी अता कर। दिलों को मरकज़ महरे वफा कर, हरीम किबरिया से आशना कर। जिसे नाने जबी बख्शी है तूने, उसे बाजू ये हैदर भी अता कर। ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह अल्लाह का मज़ा मुर्शिद की मैखाने में है। अल्लाह अल्लाह का मज़ा मुर्शिद की मैखाना में है। दोनों आलम की हकीकत एक पैमाना में है। शम्अ में हिम्मत कहाँ जो तेरे परवानों में है। लुत्फ जीने में नहीं, जल जल के मर जाने में है। लुत्फ जीने में नहीं, जल जल के मर जाने में है। इन्होंने इसके हकीकी इन्होंने फौज उड़िए सबर पानी पेला করে। আর এই মুসলমানত্ব সব আছে, অস্ত্র আছে, দাফট আছে, ক্ষমতা আছে, হ্যাঁ প্রযুক্তি আছে, সায়েন্স আছে, টেকনোলজি আছে, বলেন না বস্তু আছে, জাগতিক শক্তি আছে, নাই রূহানি শক্তি। ঠিক কি মনে করে বলেন? আল্লাহর ওলি ওলামায়ে হক্কানি দেখতে দেখা যাবে এদের কোনো ফ্ল্যাট নেই, প্লট নেই, মিল নেই, কল নেই, কারখানা নেই, শিল্প বাণিজ্য নেই, তবে এদের সাথে নিশিরাতে আল্লাহর সাথে সম্পর্ক আছে। মাহি চনদারে মে গমে হি চনদারে, মাহি চনদারে মে গমে হি চনদারে, দস্তার নদারে মে গমে পেচ নদারে, দস্তার নদারে মে গমে পেচ নদারে। যাদেরকে আল্লাহ পাক নিশিরাতে তাহাজ্জুদের মজা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মজা দিয়েছে, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এই মজা যাদেরকে দিয়েছে এদের আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহু আকবার বলে। ওডিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এই দৌলত ছাইয়ি, আল্লাহ আর কিচ্ছু লাগবে না আমার, আল্লাহ আর কিচ্ছু লাগবে না। নজর মন সে না যা পাসে গুনিসবত, হামে উশাকে কাবা কর খুদায়া। আমাদের মাদ্রাসায় কোন ছাত্র ভর্তি হতে হলে ওডিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওডিয়ার মুফতি সাহেব ওদের মুনাজাত মুখস্থ গুণা করি। ইবে প্রত্যেক জায়গার মধ্যে রুমে রুমে লেমিনেটিং করে টাঙ্গাইয়া আছে। আগেই বেড়ে হওয়া যদি মুখস্থ করো, শুনো, উস্তাদে যদি হয় তাহলে তোমার ফরমের মধ্যে দস্তক করা যাবে। আন্নাইলে বাজি তোমার জায়গাটা নেই, হয়তো উড়িন ফরা করিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলতে চাইছিলাম এই ইবলিস আশিক ছিল না, আমরাও আশিক হতে পারিনি, আরো আশা করলেও পারি। এন বন্দারা আশা করি, বান্দারা আশা করি, আল্লাহর আশা করতে পারি নাই। আল্লাহর আশা কর, আল্লাহ সবকিছুর জামিনদার হয়ে যাবে। আল্লাহর রহমতের আশা করেন, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। ও বৎসরের মানুষ, ও রাজবর্গনার মানুষ, ও হুয়ানকের মানুষ, আমি গোলাম, আল্লাহর ঘরের দিকে মুখ করে বলতেছি, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহর কাছে শুধুমাত্র বান্দার তওবা ইস্তিগফারের নাদামতের চোখের পানির অভাব, এই চোখের পানির অভাব। কারে মাসুকান মকবর জখম পিনহারি খতন, কারে আশিক খুনে খুদ্দর পায়ে জানারি খতন, করনে হাদম দাগ আশকত बर जिगर माजूर दा। अल्लाहु अकबर बोले। मुहतरम हाजिरीन,
ইবলিস জান্নাত থেকে বের হয়ে গেল, দুনিয়াতে আসলো, আল্লাহকে বলে ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ও ভাইয়াল মুরব্বিয়াল। ইবলিসে ইয়া মাইজ ভান্ডার হইয়ে না কেন, বড় করে কর, ইয়া আমির ভান্ডার, ইয়া শাহ হাসান আউলিয়া, ইয়া শাহ উমর হইয়ে না না, কথা হন না, ও শাহ ফতে আলী, ও বাবা জান কেবলা কাবা ন হয় ইয়া রাব্বি। ইতো জানে যে দেওয়ানার মালিক কম, আর দেশের মুশরিক হলো না জানেনি কি ইবলিসও জানে, ইবলিসের আকিদেও বলা আছে ইয়া রাব্বি ইন্নাকা আখরাজতানি মিনাল জান্নাতি লিআজলি আদম। এই আদমের সিজদা না করার কারণে আপনি আমাকে লক্ষ বছর ইবাদত করা সত্ত্বেও জান্নাত থেকে বের করে দিয়েছেন, বহিষ্কার করেছেন। এখন আমি এই দুনিয়াতে যাব, কি নিয়ে যাব? ওখানে তো সব আপনার আদমের সন্তান দিয়ে ভরা। 800 কোটি, 800 কোটি। আয় একজন ইবলিসের ইতার হলো কি বুঝিও, তা তো কিচ্ছু নেই। আল্লাহ আরেক কারাগরি ক্ষমতা দাও, আল্লাহ তো সাথ দে, ইতি জানে দে সাহাবুরি বলে ফার খাসে ফাইম দে ফার খাসে তো আল্লাহ। ও ভাইয়া, যারা রিজিকের সমস্যা পয়তে উঠে আল্লাহরা কনস করে পানি ফেলে দিই, খোদার কসম রাস্তা ইবে দিয়ে আর 1 বছরের কমপক্ষে 2 মাস লাগাতার যাতায়াত করি, দড়ি ফেলে ইয়ন গাড়ি, দড়ি ফেলে ইয়ন কলা, ও ন ভাই, ও মনীষা তুই মিশে হতা হইও, পানর বারত লাপনর, জাগাত লাপনর, বিয়ে শাদী নমর, মাইয়া বিয়া নমর, ফল্লাই উপযুক্ত মাইয়া ভানজার, ঘরের মধ্যে স্বামী স্ত্রী মনোমালিন্যতা, ব্যবসা বাণিজ্য লস, চাকরি নেই, ঘরের মধ্যে বেকার বউ দেখতে হবে, কয়েকটি উঠে কেনা আল্লাহর হইনে পারে। আর যারা আল্লাহর হয়, समय में हिम्मत कहाँ जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। তাফসীরে স্পষ্ট আছে ইবলিস আল্লাহর কাছে বলে আল্লাহ লক্ষ লক্ষ বছর ইবাদত করলাম, এক আদমরে সিজদা না করার কারণে সব তো মুহূর্তের মধ্যে মাটির লগে মিশে গেছে, নিচ্ছিন্ন হয়ে গেছে, নির্যাস, এর কোনো ফলাফল নেই। অতএব আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন, ওখানে তো সব আদমের সন্তান দিয়ে ভরা। ইয়া রাব্বি ইন্নাকা খরাজতানি মিনাল জান্নাতি লিআজলি আদম ফালা আস্তাতিউ ইল্লা বিসুলতানিক। আপনি তো সর্বক্ষমতার মালিক, আপনি আমারে কিছু ক্ষমতা দেন যেন আদমের সন্তানদের সাথে আমি মোকাবেলা করে টিকতে পারি। সুবহানাল্লাহ। শতানে আল্লাহ তুমি ক্ষমতা স্যার, আল্লাহ করে ঠিক আছে দিলাম, তোরে আয় কিয়ামত পর্যন্ত হায়ার লম্বা করে দিই। এই বছরের মানুষ বেশি তো 100 বছর বাঁচিব দে, কিন্তু তুই বাঁচিবি রে কিয়ামত পর্যন্ত। আর কিছু আল্লাহ আর একটু দেন না, ইয়া রাব্বি জিদনি, ওনার ভান্ডারের তো অভাব নেই, আপনি আমার আর একটু দেন। আল্লাহ পাক বলেন এই কি বলে যে ইবলিস, লা ইউলাদু লাকা ওয়ালাদুন ইল্লা ওয়ালিদা লাকা মিসলু। আদমের সন্তান যদি হইব, তুই ইবলিস সত্য নয়, তোর সন্তান হইব। ইটারা যেন 800 কোটি, তোর ফই বলে 800 কোটি, তবে তোর জামালা নাই। ইটারা বিয়ে শাদী করলি, কত বাসর রাত, কত মেহেদি অনুষ্ঠান, কত গায়ে হলো, কত দান দাবাদি করা করে। এদিন কিচ্ছু করা হচ্ছে না, এক রানের মধ্যে পুরুষ লিঙ্গ আর এক রানের মধ্যে স্ত্রীলিঙ্গ, বস ঘষাঘষি দিবি, একটন খালি বাচ্চা বাড়বে, আন্ডার তুন বাচ্চা বাড়বে।
সুবহানাল্লাহ। ও আল্লাহ, আরেকখানা করে দাও না, আরেকখানা করে দাও। আল্লাহ পাক বলেন, জানু সুদুরহুম মাসাকিনা লাকুম তাজরুনা মিনহু মাজরাদ্দাম। ও ইবলিস, তুই যখন আমি আল্লাহর কাছে চাইছো, আমি আল্লাহ এত বড় রহমান রহিম, তুই ইবলিস পর্যন্ত আমার কাছে চাইলে তোকে আমি হতাশ নৈরাশ করব না, তোকে যা চাইবি তা দেব। আজআলু সুদুরহুম, আদমের সন্তানদের সিনাগুলোকে মাসাকিনা লাকুম, তোমার আবাস ভূমি বানিয়ে দিলাম। তুমি তাদের রগরেশার মধ্যে চলাচল করে তাদেরকে বিভ্রান্ত করতে পারবা, এই ক্ষমতা, এই অথরিটি আমি তোমাকে দিয়েছি। আজআলু সুদুরহুম মাসাকিনা লাকুম তাজরুনা মিনহু মাজরাদ্দাম। মিশকাত শরীফের হাদিস, বুখারী মুসলিমের রওয়ায়াত, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম। শয়তানে ইনসানের রগরেশার মধ্যে চলাচল করে, রক্ত প্রবাহিত জায়গার মধ্যে চলাচল করে। আসেন না হাদিস? এই শক্তি আল্লাহ তো ইবলিসে সাইয়ের লইয়ে দেয়। শয়তানা বলে এবার খুশি, একবারে আখ্যান হয়ে গেছে, আল্লাহ আর কিচ্ছু লাগবে না। যে আদমরে সারদা নগরী আই জান্নাত বহিষ্কৃতই, এই আদমর ফলে কেন জান্নাত যায়, আজ জীবনের মতো ছাই লই। ইতারা রগরেশার ভিতরে ঢুকি, এন কুমন্ত্রণা, এন ওয়াসওয়াসা, এন নাফরমানি আয় তারা দি গরাইম দে, তারা যেন জান্নাতে ঢুকতে না পারে। আল্লাহু আকবার বলেন। খুব খুশি হযরতে আদম আলাইহিস সালাম জাতিয়েন ফুন্নি যে আল্লাহ পাকে শয়তান ইবলিসরে আদম সন্তানের রগরেশার মধ্যে চলাচল করার ক্ষমতা দিয়েছেন। তিনি বিচলিত হইয়া রবের দরবারে বলে, ইয়া রাব্বি ইন্নাকা সাল্লাতাহু আলাইয়া ফালা আমতানিউ বিহি ইল্লা মিনকা। ও রব্বুল আলামিন, এই ইবলিস কম মখত মরদুদ আদমকে সেজদা করে নাই তো করে নাই, এখন তো আমার সব সন্তানদেরকে, আমার ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করবে, নাফরমানি করাবে, কুমন্ত্রণা দিবে, তাদের রগরেশায় চলাচল করার ক্ষমতা দিলেন। ইন্নাকা সাল্লাতাহু আলাইয়া, তাকে আমার উপর আপনি প্রভাব বিস্তার করার ক্ষমতা দিয়েছেন। এখন আমি আমার সন্তানগুলোকে কিভাবে রক্ষা করব, আমি তো স্কুল পাইতেছি না। ফালা আমতানিউ ইল্লা মিনকা, আপনি ছাড়া আমার সন্তানদেরকে এই শয়তানি কুমন্ত্রণা জাহান্নামের রাস্তা থেকে বাঁচান আর কেউ নেই। আল্লাহ, আমি আপনার কাছে চাইতেছি। সুবহানাল্লাহ। হইল আদমে আর আল্লাহর হাসে এই ইবলিসের শয়তানের চনবাসী যেন আমরা জান্নাতি মুখী হতে পারি, সেই জন্য আল্লাহর কাছে ব্যবস্থা চাইতেছে। তাফসীরে স্পষ্ট লেখা আছে, আল্লাহ পাক ডাক দিলেন, হে বনি আদম, হে আদম, আপনার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আমি ওয়াক্কালতু বিহি মান ইয়াহফাযহু মিন কারনাইস সু। আল্লাহু আকবার বলেন। লা ইউলাদু লাকা ওয়ালাদ, আপনার যত সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে জন্মের সাথে সাথে আমি এমন একজন ফেরেশতা যার নাম হবে মুলহিম। মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আছে, মানুষ যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, তার সাথে দুইটা ফেরেশতা, একটা ইউলহিমুহু বিল খাইর আর একটা ওয়ায়ামুরুহু বিশ-শাররি। একটা তাকে ভালাইয়ের হুকুম করে, আরেকটা তাকে বুরাই করার জন্য হুকুম করে। একটা ফেরেশতা বলে যে নামাজের ওয়াক্ত হয়েছে, দোকান বন্ধ করো, ক্ষেত কামার বন্ধ করো, মালিকের দরবারে যাও, হাজিরা দাও। যদিও তুমি রাজওয়ার কোন বছরার এই ফ্লোরওয়ালা টাইলসওয়ালা মসজিদের মধ্যে তুমি সাজদা দিচ্ছ, কিন্তু তোমার আল্লাহ তোমার এই কফল ঠেকানিটাকে আরশে আজিমের মধ্যে কবুল করে নিবে। এই সাজদা জমিনে নয়,
এই সেজদা রাজুয়ার কোন মসজিদে নয়, বড় সরা হুয়ানকের মসজিদে নয়। আমার আল্লাহ বলেন বাজাগের সেজদা কাগজে বর জমিবু বাবা তেন সেজদা বর আরশে বরিবু। বান্দারে, মানুষ দেখে তুইও দেখতেছস, তুমি বৎসরা জমিনে সেজদা করতেছো, কিন্তু তুমি জানো না তোমার কপাল জমিনে পড়ার আগে এই সেজদা আমি আরশ আজিমের মধ্যে কবুল করে নিলাম। এটা আমার আরশের জন্য ভিতর দাও। বাজাগের সেজদা কাগজে বর জমিবু বাবা তেন আরশ সেজদা বর আরশে বরিবু। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। এইরকম মাহফিল অবশ্যই ভালো, কিন্তু এশার 4 রাকাতের তুলনা হইতে পারে না, ফজরের 2 রাকাতের তুলনা হইতে পারে না। মনে রাখবেন, মান সাল্লাল ইশা বিজামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ফজরা বিজামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ। 100 বার শুনবেন তাফসীর মাহফিল, কিন্তু ফজরের 2 রাকাতের সমান হবে না। जन्नत का मजा बरहक, कौसर का मजा बरहक, नमाज में जो मजा है और किसी चीज में नहीं। নামাজের মধ্যে যে স্বাদ উপভোগ করে পৃথিবীর জান্নাত কৌসার কোন কিছুর মধ্যে তার লগে তুলনা হইতে পারে না। আরেকটা ফেরেশতা আছে ইয়ামুরু বিশ-শার, চুরি কর, ডাকাতি কর, মাদক দ্রব্য সেবন কর, মানুষ খুন কর, ইফটিজিং কর, জানা ব্যভিচার কর, পরকিয়া কর, এই সমস্ত সুদ খা, ঘুষ খা, জালিয়াতি কর, দুর্নীতি কর, স্বজনপ্রীতি কর, টেন্ডারবাজি কর, সব কিছু এই খারাপের হুকুম করে। তার নাম হলো আহারে মান। ভালাইয়ের হুকুম করে, নামাজ পড়তে বলে, রোজা রাখতে বলে, দান খায়রাত করতে বলে, নিশিরাতে তাহাজ্জুদের সিজদা দিতে বলে, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে চোখের পানি ঝরাইতে বলে। এটা হলো মুলহিম, মিম লাম ফেস মুল, হা মিম জের হিম, মুলহিম ইসমুহু আল মুলহিম। বলেন সুবহানাল্লাহ। ও আদম, লা ইউলাদু লাকা ওয়ালাদুন, তোমার যে কোনো সন্তান পৃথিবীতে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসবে, ইল্লা ওয়াক্কালতু বিহি মান ইয়াহফাযুহু মিন কারনাইসু, শয়তান এবং তার বাহিনী, তার দূষর, তার চেলা চামুন্ডাদের আক্রমণ থেকে রক্ষাকারী আমি একজন ফেরেশতা প্রত্যেক বনি আদমের সাথে ওয়াক্কালতু আই কাররারতু আইয়ানতু নির্ধারণ করে দেব। আল্লাহু আকবার বলেন। এবার বাসা ভাড়াও দেওয়া হচ্ছে না, এবার বিদ্যুৎ বিলও দেওয়া হচ্ছে না, এবার মোবাইলের বিলও দেওয়া হচ্ছে না, এবারে মাসিক বেতনও দেওয়া হচ্ছে না। ইনায়েত কুদরতি কন্ট্রোলিং পাওয়ার থেকে সব কিছু আমি নিয়ন্ত্রণ করব। আদম আলাইহিস সালাম হলো আল্লাহ বুঝিলেন, আর প্রত্যেক আদম সন্তানের সাথে এক একজন করে ফেরেশতা থাকবে, যে শয়তান এবং তার বাহিনীর এই কুচক্র কুমন্ত্রণা, তার সমস্ত দুষ্টমি আর নষ্টমি থেকে রক্ষা করবে। আল্লাহ আর একটু দেন না, আর একটু দেন না, আপনি তো ইবলিসের কত দিছেন, আমার আর একটু দিতেন না। সুবহানাল্লাহ, বড় করে হন। তখন বলে আল্লাহ পাক বলেন, আত-তাওবাতু মাফতুহা মা দামার রূহু ফিল জাসাদ। ও আদম, তোমার সন্তানদের জন্য আমি আরো দিলাম, তাদের শরীরে যতদিন রূহ থাকবে তাদের তওবার দরজা ততদিন খোলা থাকবে। তোমার সন্তানেরা 60-70 বছর গুনাহ করবে, নিচ্ছিন্ন করে দেব আমি আল্লাহ, যদি তারা বলতে পারে জরমাসিয়া সে হুয়া হো, জরমাসিয়া সে হুয়া হো मैं सजावार जहीम। আল্লাহ অপরাধ নাফরমানির দ্বারা আমি জাহান্নামী হয়ে গেছি। জরমাসিয়া সে হুয়া হো मैं सजावार जहीम। रहमे फरमा, लुत्फ फरमा, या गफूर या करीम। ও আমার ভাইরা, মুরব্বীরা,
এগুলা আমার এই জবানে না, এই গুনাহগারের গুনার জবানে না, এগুলা আওলাদ রাসূল শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের দাদা পীর হযরত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির পীর মুর্শিদ, তিনি আল্লাহর রওজায়ে আকদাসের মধ্যে নিশিরাতে তাহাজ্জুদের মধ্যে দোয়া করতেন। হযরত শাইখুল ইসলাম আহমদ শফি দোয়া করতেন, আমাদেরকে দোয়া করাইবার জন্য শিখিয়ে দিয়েছেন। জুরম আসিয়া সে হুয়া হু मैं सजावार जहीम रहम फरमा लुत्फ फरमा या गफूरू या करीम, बारे असिया से इलाही लड़खड़ाते हैं कदम, हश्र के दिन लाज रख लेना मेरी ऐ ज़ी करम। अल्लाहु अकबर बोले। अरे অনেক আছে। হযরতে আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আল্লাহ আমার সন্তানদের শরীরে যতদিন রূহ থাকবে ততদিন তাদের জন্য তওবার দরজা খোলা থাকবে। এখন খোলা আসরে নেই, কিন্তু কিয়ামতের 40 বছর আগে বন্ধ হয়ে যাবে। সূর্য যখন পশ্চিম দিকে লালিমা তুলুউ শামস মিন মাগরিবিহা বন্ধ হয়ে যাবে, তখন আর তওবা করলে তওবা কবুল হবে না। মা লাম ইউগারগির ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, প্রত্যেক মানুষের তওবা আল্লাহ ততক্ষণ কবুল করবে যতক্ষণ তার গড়গড়া শুরু হয় নাই। ও বাজিও, ও বাপল, আসলিমু লাহ, আল্লাহর সামনে আতিউহু বিইমতিসালি আওয়ামিরি ওয়া ইজতিনাবি নওয়াহি, আল্লাহর আদেশ পালনের মাধ্যমে নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর সামনে সারেন্ডার করি, আল্লাহর সামনে সারেন্ডার করি। আল্লাহর রাগের তাপমাত্রা বেশি বাড়ে গেছে, এই জন্য অস্থিরতা, এই জন্য গরম, এই জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই জন্য জ্বালানি সংকট, এই জন্য বিভিন্ন যুদ্ধ অবস্থা। সারা মধ্যপ্রাচ্য আজকে আগুন জ্বলতেছে। আল্লাহ 70 বছর যাবত ফিলিস্তিনের মধ্যে মুসলমান নারী শিশু শাহাদাত বরণ করতেছে। আল্লাহ পাক বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, চূড়ান্ত ধরা আসার আগে আমার কাছে নতি স্বীকার করো, আমার সামনে আত্মস্বীকার করো, আত্মসমর্পণ করো, আমার দিকে ফিরে আসো। ফিরে আসার জন্য রাজি আছি তো? গুনাহ ছাড়বো তো? মৃত্যু কখন আসবে নিশ্চয়তা আছে? মরণের বয়ে পালাও যদি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নেই, এই মহারোগের চিকিৎসক নেই, নেই সে ঔষধ জগতে, খুশিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তার ফিরাতে। আল্লাহ রাসূল বলেন, তোমার জীবন ভালো তখন তোমার মরণ ভালো। জীবন ভালো যার, মরণ ভালো তার, মরণ ভালো যার, হাসর ভালো তার। তামুতুনা কামা তাহিয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আজকে থেকে আমরা পাক্কা ওয়াদা করি, আমরা আমাদের জীবনকে ভালো করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্তের নামাজ কাজা না করে ওয়াক্ত মতো করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? গরিবের হক আদায় করব, পর্দানসীন মা বোনেরা পর্দা মেনটেন করে চলবো। ও আমার ভাইয়েরা, সুদ ঘুষের দ্বারে কাছে যাব না। জবানকে মিথ্যা গীবত শিকায়ত অপবাদ থেকে হেফাজত করব। দিলের ভিতরে অহংকার রাখবো না, হাসদ রাখবো না। দেখবেন আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি আমার যখন হয়ে যাবা, আমার কুল কায়নাতের 80,000 মখলুক তোমার খাদেম হয়ে যাবে। তুমি আমার হয়ে যাও, আমার সব সৃষ্টি তোমার জন্য হয়ে যাবে। আত-তাওবা মফতুহ মা দামার রূহ ফিল জাসাদ। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে মশায় বলে বাতাসের বিরুদ্ধে নালিশ করেন। মশা কার বিরুদ্ধে?
সদাই মানুষের শরীর দুবেত্তু নাই সেরে একবার টাইট ফিট শরীর বিষ্ট বিষ্ট রক্তবর মজুই কারা করে যাইরে এনে পুষ্য সুন্দর করিয়ে ফুস গুজি দেরি বাতাস আইরে আর উড়াইয়ের হতে বহুত দূর যাবি আই বালা করিয়ে ফেটবুরি রক্ত শুষিন না পারি। এই জুলুম এই বৈষম্য বন্ধ করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিয়ে কে মশা, কার বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে। সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি বললেন, আগামীকাল 10টায় আমার রাজ সিংহাসনে আসবা, বাতাসেরও ডাকাবো, তুমিও আসবা, বিচার হবে। শুনিয়ে মশা বলে আগা আগে চলে এসছে। যখন বাতাস আসতেছে মশা আর আসেনি, কথা কয় না, মশা আসেনি, মশা তো বাড়তেছে উড়ি উড়ি যার গুই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কি, যার বিরুদ্ধে নালিশ করলা সে আইতেছে তো, থামো না। হুজুর এই কথা হইতে লাগেন জানা আয় কি নিজ সাথে যার গুই না খাইন্য ভারিতি আয় কাকির না ভারিতি। ও বান্দা, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করো, নেক আমলের মধ্যে জোর দাও, নিশিরাতে আল্লাহর কাছে চোখের পানি ঝরা, সব গুনাহ নিচ্ছিন্ন হয়ে যাবে। যখন তৌফিকে তাআত আসবে তখন মাসিয়ত দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, বড় করে বলেন। যখন আলো আসবে অন্ধকার থাকতে পারবে, বাতাস আসলে যেমন মশা থাকতে পারে না, নেক আমলের আলো যখন ভিতরে জ্বলবে, আল্লাহ ওয়ালাদের সহবতে তাদের হাতে হাত দিয়া যখন নিজের জীবনকে একটা ডিসিপ্লিন ইন্তজাম মোতাবেক কারিকুলামের মাধ্যমে পরিচালনা করবেন, আল্লাহ পাক যখন হেদায়েতের নূর ঢুকিয়ে দিবে। ইন্না ফিল জাসাদি মুযগা ওয়া ফিল মুযগাতি জাওফ ওয়া ফিল জাওফি আল কলব ওয়া ফিল কলবি আর রূহ ওয়া ফির রূহি আস-সির ওয়া ফিস সিররি আন-নূর ওয়া ফিন নূরি আনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, তার মধ্যে একটা খালি জায়গা আছে, তার মধ্যে আছে কলব, কলবের ভিতরে আছে রূহ, রূহের ভিতরে আছে সিররুন, গোপন ভেদ, এর মধ্যে আছে ওয়াফিস সিররি আন-নূর, আমি আল্লাহর হেদায়েতের নূর আছে। আর যার কলবে নূর আছে তার কলবের মধ্যে স্বয়ং আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলে। আদম আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আপনার এই আশার বাণী আমি তো শুনলাম, আমার উম্মতের, আমার সন্তানদের শরীরের মধ্যে যতদিন রূহ থাকবে ততদিন তওবা খোলা থাকবে, কিন্তু আপনার কাছে আমার দরখাস্ত আর একটু দেন না। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ভাবে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও বাবাজিরা, এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ। গৌসে সমদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, নামটা বলেন শাহ আব্দুল কাদের জিলানী। তিনি আল্লাহর দরবারে দোয়া করতেছেন, ও আল্লাহ, তোমার কাছে আমি 4টা জিনিস নিয়ে আসলাম। ও মালিক, এই 4টা জিনিস তোমার বান্দারে নাই, অথচ আমার কাছে আছে, তোমার কাছে নাই। সবাই বলে, আব্দুল কাদের এটা কেমন কথা কইলেন? আল্লাহর ভান্ডারে নাই এমন কি কিছু আছে নাকি? আব্দুল কাদের বলেন, শোন শোন, 4 চিজ আওয়ার দাম শাহেদ দরগঞ্জে তুনিস আজজিও বেকসি উজরু গুনা আওয়ার দাম। 4 চিজ আওয়ার দাম শাহেদ দরগঞ্জে তুনিস আজজিও বেকসি উজরু গুনা আওয়ার দাম। गरचे गुनाहगारम अम्मा नजर बर रहमतात,
गरचे गुनाहगारम अम्मा नजर बर रहमतात आयते ला तकनतूरा हम गवा आवरदाम पढ़ेन ना आयते ला तकनतूरा हम गवा आवरदाम मालिक तुम्हार काছে আমি সত্য জিনিস নিয়ে আইছি যেগুলা তোমার গঞ্জ মানে তোমার ট্রেজারিতে তোমার ভান্ডারে তোমার খাজানার মধ্যে নাই এক নাম্বার আজজি আমি আব্দুল কাদের অক্ষম তুমি আল্লাহ তো সক্ষম তোমার কাছে অক্ষমতা নাই আছে নেই বেকসি অসহায়ত্ব আমাদের কাছে আছে ও আল্লাহ তুমি তো অসহায়কে সহায়তা দানকারী তোমার কাছে অসহায়ত্ব নাই নাম্বার 3 আমার কাছে ওজর আছে আপত্তি আছে তোমার কাছে তো কোনো ওজর আপত্তি চলে না নাই ও আল্লাহ চূড়ান্ত ভাবে আমার সারা শরীর মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত গুনাহে ভরা তোমার কাছে তো গুনাহ নাই তাহলে আল্লাহর কাছে অপারগতা নাই অক্ষমতা নেই আল্লাহর কাছে আপত্তি নাই আল্লাহর কাছে গুনাহ নেই चार चीजा वरदम शाहे के दरगंजे तुनिस चार चीजा वरदम शाहे के दरगंजे तुनिस आजजियो बेकसी उज़्र गुनाह वरदम এরপরে আব্দুল কাদের বলেন গরচে গুনাহগারম আম্মা নজর বার রহমাতাত ও আল্লাহ যদি আমি পাপী আমি গুনাহগার আমার নজর আমার দৃষ্টি কিন্তু চূড়ান্ত ভাবে তোমার রহমতের উপরে তুমি তো বলেছো সূরা জুমারের 53 নম্বর আয়াতে आयते ला तकनतूरा हम गवा आवरदाम साक्षी हिसाবে ला तकनतू मिर रहमतिल्लाह इन्नाल्लाह यागफिरु যুনুবা জামিআ বান্দারে আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না বান্দা তোমাদের রব এমন সুপ্রিম পাওয়ারের মালিক বান্দার সারা জীবনের সব গুনাহ একসাথে মাফ করে দিবেন তিনি কে বড় করে বলেন আল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি দয়ালু ওয়া আনিবু ইলা রাব্বিকুম যারা চূড়ান্ত বলতে চাইছিলাম ইরজিউ ইলা রাব্বিকুম রবের দিকে ফিরে যান রবের দিকে ফিরে আসেন ওয়াসলিমু লাহ আতিউহু বিইমতিসালি আওয়ামিরি ওয়া ইজতিনাবি নওয়াহি মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব এখানে আযাব শব্দের মুফাসসিরিনে কেরাম বলেন মউত তবে মউত কার কখন আসবে গ্যারান্টি আছে এইজন্য তওবা করি মৃত্যুর প্রস্তুতি তৈয়ার নিতে হবে মওতের অপেক্ষা করি তওবাকে বিলম্ব করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হযরত